হনুমানজির সঙ্গে জোড়া বলতে আমার 12 বছর ধরে আমি ভাবতে পারিনি যে বালাজি আমাকে এত তাড়াতাড়ি কৃপা করবে, এত তাড়াতাড়ি আমাকে ডেকে নিবে। আমার বজরংবলী আমাকে এক এক করে পথ দেখাচ্ছে। এই স্বপ্নেই দেখেছি আমি ধামে এসেছি এবং আমি নিজের মুখে বলছি যে আমার আরজি লেগে গেছে। নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমার সঙ্গে আছে শিলিগুড়ি থেকে এক মাতাজি, এবং সেই মাতাজির যে অনুভব হনুমানজিকে নিয়ে, বাগেশ্বর ধামকে নিয়ে, তো সেই অনুভব আজকে আমরা জানবো, আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো বিষয়টা। তো চলুন, এই পডকাস্ট আপনারা দেখলে আপনারা এইটুকু বুঝতে পারবেন যে আপনাদের মনের মধ্যেও যদি এরকম ধরনের কোনো কোয়েশ্চান থেকে থাকে, তাহলে আপনারা তার উত্তর হয়তো এই ভিডিওর মাধ্যমে পেয়ে যেতে পারেন। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা। জয় শ্রী সীতারাম। জয় শ্রী সীতারাম। আপনার নাম কি? আমার নাম সুস্মিতা ঘোষ। আপনি কোন জায়গা থেকে? শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে। তো হনুমানজির সঙ্গে কবে থেকে জুড়ে আছেন আপনি? হনুমানজির সঙ্গে জোড়া বলতে আমার 12 বছর ধরে। মানে আমি বিয়ের আগে আমি পুজো করতাম না। আমার হাজব্যান্ড হনুমানজির ভক্ত ছিলেন, এখনও আছেন। উনি মঙ্গলবার করে ওনার মানে ব্রত রাখতেন। তো তারপর থেকে আমার বিয়ের পর থেকে ওনার বিয়েতেই আমার পুজোটা শুরু করা। বাগেশ্বর ধামের ব্যাপারে জানলেন কি করে? বাগেশ্বর ধাম ব্যাপারে আমি জানতাম না। আমি মাত্র 2 মাস ধরে আমি জানি। মাত্র 2 মাস? মাত্র 2 মাস। তো বর্তমানে তো বাগেশ্বর ধাম থেকে ঘুরে আসছে না? হ্যাঁ, এখন আমি বাগেশ্বর ধাম থেকে আসছি। আমি ভাবতে পারিনি যে বালাজি আমাকে এত তাড়াতাড়ি কৃপা করবে, এত তাড়াতাড়ি আমাকে ডেকে নিবে। মানে বজরংবলীকে তো আমার বাড়িতে পুজো করা হয়ই, আমি কিছু কিছু মানে অনুভব পাইও। তো বালাজি সম্বন্ধে আমি কিছুই জানতাম না। তো মাঝখানে আমার একটু মানে ডিপ্রেশনে অনেক চলে গেছিলাম। তো সেখান থেকে মানে চারদিকে আমার অন্ধকার হয়ে গেছিলাম, কী করে সেখান থেকে বেরোবো বুঝতে পারছিলাম না। কিন্তু মনে হয় মানে আমার বজরংবলী আমাকে এক এক করে পথ দেখাচ্ছে যে কী করে। মানে একদিন হঠাৎ জানি না কোথা থেকে আমার কানে এলো বাগেশ্বর ধাম নামটা। তাহলে বাগেশ্বর ধামে কি আছে? তখন আমি ইউটিউবে সার্চ করলাম। তারপর থেকে মানে দেখলাম তখন গুরুজি, বালাজি এই নিয়ে আমি দেখতে থাকলাম। গুরুজির ভিডিও সবসময় দেখতে থাকি। আস্তে আস্তে মানে জড়িয়ে গেলাম। মানে মনটা খালি টানছে, বালাজির দিকেই টানছে, বাগেশ্বর ধামের দিকেই টানছে। মানে সারাদিন গুরুজিরই ভিডিও দেখতে থাকি। তো তারপর আমার মনে ইচ্ছা জাগলো আমিও যাব এখানে। তারপর আমার পুজো পাঠ এগুলো বাড়লো, আরও পুজোর প্রতি ভক্তি বাড়লো। আমি পুজো আরও বেশি করে করতে শুরু করলাম। তারপর এরকম করতে করতে আপনার ভিডিও দেখলাম একদিন। তো আমি সেখান থেকে অনেক কিছু আরও জানতে পারলাম আরজি লাগানোর ব্যাপারে, বাগেশ্বর ধাম। তারপর আমার মনে প্রশ্ন জাগলো আপনার সঙ্গে কথা বলি। বালাজি আমার কাছে এক এক করে পথটা খুলে দিল, কী করে আমি বালাজির কাছে যাব। আমি ভাবতেও পারিনি এই 2 মাসের মধ্যে আমার যাওয়া হবে। মানে হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল। আমি 7 মঙ্গলবারের ব্রত নিয়েছি যে হনুমান চালিসা পাঠ করব। 7 মঙ্গলবার 108। 7 মঙ্গলবারের ব্রত, এটা কীরকম করে নিয়েছেন? আমি ওটা 108 হনুমান চালিসা পাঠ করব 7টা মঙ্গলবার। 7টা মঙ্গলবার। কারণ 40 দিন ভাবলাম যে 40 দিন তো হবে না সম্ভব, মানে মেয়েদের পক্ষে বাধা পড়ে যায়। তো আমি এটা জানতে চাচ্ছিলাম যে মেয়েদের পক্ষে তো একটানা করে যাওয়া সম্ভব না, তার মধ্যে একটু ব্রেক আসে। তো এই যে বাধাটা পড়ে গেল, কন্টিনিউ তো হলো না। তো এটার জন্য কি উপায় আছে? মানে এটা কি দেখুন, এটার জন্য কোনো শনিবার বা মঙ্গলবার থেকে শুরু করলে খুবই ভালো হয়। মায়েরা মঙ্গলবার থেকে শুরু করবেন, আর মঙ্গলবার থেকে শুরু করবেন, আপনারা কন্টিনিউ করে যাবেন। হনুমান চল্লিশাতেও অ্যাকচুয়ালি সংকল্প নিতে হয় 40 দিনের। তো এর মধ্যে যে মায়েদের যে বাধা সৃষ্টি হয় 2-4 দিনের জন্য, তো তখন আপনারা কী করবেন, যে বাধা সৃষ্টি হচ্ছে ঠিক যেদিন থেকে বাধা সৃষ্টি হবে, তার যেদিন থেকে আপনি স্বাভাবিক অবস্থায় থাকবেন, সেই স্বাভাবিক অবস্থায় যখন থাকবেন তখন থেকে আবার কন্টিনিউ পুনরায় যে দিনগুলো বাকি থাকবে আপনারা করতে পারেন। যেটা গ্যাপ গেল আমি ওটাকে এক্সট্রা করব। হ্যাঁ, গ্যাপ গেল সেটা এক্সট্রা আপনাকে পরের মাসে আবার জুড়ে নিতে হবে। পরে যখন স্বাভাবিক অবস্থায় থাকবেন, যখন আবার পুনরায় পূজা পাঠ চালু করবেন, তখন থেকে আপনারা আবার জুড়ে নেবেন। সেই দিনগুলো কাউন্টিং করে নেবেন। মানে টোটাল আপনাকে 40 দিন করতেই হবে। এবং 40 দিন করার সাথে সাথে এই যে সংকল্প নেবেন, এই সংকল্পের সাথে সাথে মানে এমনিতেও গুরু মহারাজরা বলে থাকে যে প্রতি 10টা হনুমান চল্লিশা 10 বার যদি কেউ হনুমান চল্লিশা পাঠ করে বা 11 বার হনুমান চল্লিশা কেউ যদি পাঠ করে, তাহলে তাকে একটা হনুমান চল্লিশার হবন দিতে হবে। তো সেরকম আপনি 108 পাঠের যে অনুষ্ঠান যদি করে থাকেন, তাহলে আপনাকে কমসে কম 10 পাঠ হনুমান চল্লিশার হবন দেওয়া দরকার। হবন জিনিসটা আমি বুঝতে পারলাম না। হবন হচ্ছে এক প্রকারের যজ্ঞ যাকে বলা হয়, ঠিক সেরকম যজ্ঞ করতে হবে। ওতে কিছু সামগ্রী আছে, জ্বলন্ত আগুনে সেই সামগ্রীগুলো দিয়ে দিতে হয়, আহুতি দেওয়া বলা হয়। আহুতি আগুনটা আপনি আম কাঠ দিয়ে জ্বালাতে পারেন, নারকেলের ছেপড়া দিয়ে জ্বালাতে পারেন, এবং গায়ের গোবরের ঘুঁটা সেগুলো দিয়ে জ্বালাতে পারেন।
এবং আগুনটা জ্বালানোর জন্য সাহায্য চাই কর্পূরের সাহায্য আপনি নিয়ে করে ওগুলো জ্বালাতে পারবেন। হবন করার জন্য একটা ভিডিও স্পেশালভাবে দেওয়া আছে, তো আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা ভিডিওর ইন্ড স্ক্রিনে গিয়ে সেখানে আপনারা দেখতে পাবেন যে হবন কিভাবে দেওয়া যায়। তো কতবার দিতে হবে আমাকে এই হবনটা? হ্যাঁ, নিয়ম আছে। যারা বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত আছে এবং বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে আছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন হবন প্রতি 10 বার বা 11 বার যারা হনুমান চল্লিশা পাঠ করেন তারা যদি হবন দিতে চায় তাহলে একটা হনুমান চল্লিশা পাঠ করে হবন দেওয়া দরকার। মানে একটা চপাই বলবেন, সাহা বলে আহুতিটা দিয়ে দিবেন, এইভাবে হবন দিবেন আপনারা। হবন সামগ্রী হলো তিল, চাওয়াল, ঘি, জব, শক্কর। তিল এগুলো দশকর্মা ভাণ্ডারে আপনি পেয়ে যাবেন। কালো তিল নিলেন, আতপ চাল নিলেন, ঘি নিলেন, জব নিলেন, আর চিনি নিয়ে নিলেন। এগুলো সমস্ত সামগ্রী একসঙ্গে মিশিয়ে করে ঘিয়ের পরিমাণটা একটু বেশি নেবেন, বাস চামচে করে, যে হবন দেওয়ার জন্য চামচ হয় তো চামচে করে জ্বলন্ত অগ্নিতে ফেলে দিলেন। তো হবন দেওয়ার সর্বপ্রথম যারা বাগেশ্বর ধামের ভক্ত আছেন তারা ওম সন্ন্যাসী দেবায় নমঃ সাহা বলে হবনটা দিবেন। 11 বার দিবেন। 11 বার বা 11 বারের বেশি দিতে পারেন, 11 বারে কম দেবেন না, 11 বার বা 11 বারের বেশি দিবেন। কিন্তু গুরুজি অনেক ভিডিওর মাধ্যমে বলে থাকে যে 5 বার হবন দিতে হবে কমসে কম। হ্যাঁ, যারা না পারে, যাদের কাছে সামর্থ্য নেই তারা 5 বার দিতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি 11 বার দিলে ভালো হয়। আর তারপরে ওম বাগেশ্বরায় নমঃ সাহা বলে 11 বার বা 11 বারের বেশি আপনারা হবন দিয়ে দিলেন। এরপরে আপনারা কি করবেন, একটা হনুমান চল্লিশা পাঠ করবেন, চপাহি পাঠ করে সাহা বলে হবন দিয়ে দিবেন। এইভাবে একটা হনুমান চল্লিশা পাঠ করে হবন দিবেন, এটা করবেন আপনারা। আর যারা 108 পাঠের হনুমান চল্লিশা পাঠ অনুষ্ঠান করেন তাদেরকে কিন্তু 10টা হনুমান চল্লিশা পাঠের হবন দেওয়া দরকার। তো এটা হলো হবনের যে নিয়ম, সেটা আমি আপনাদেরকে বললাম। আর মায়েরা যে একটানা 40 দিন পর্যন্ত যে সংকল্প নিয়ে করবেন হনুমানজির পূজা পাঠ যে করবেন 108 পাঠের হনুমান চল্লিশার অনুষ্ঠান, সেটা কিন্তু করতে পারেন। তার জন্য ব্রহ্মচারিতা পালন করতে হবে। মন, করম, বচন থেকে আপনাদেরকে ব্রহ্মচারিতা পালন করতে হবে। মন এতটাই শুদ্ধ রাখতে হবে যে কোনোভাবে বিচলিত যাতে না হয়, সবসময় রাম নাম ভজন নিয়ে যেন থাকে। আর করমের দিক দিয়ে এমন কাজ করতে হবে আপনাকে যেমন আপনার কাজে কেউ অসন্তুষ্ট না হয়, সেদিক দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আপনি চেষ্টা করবেন খালি পায়ে থাকার জন্য, নিজে হাতে ভোজন বানিয়ে খাওয়ার জন্য এটা চেষ্টা করবেন। এবং বাড়ি থেকে বিশেষ কোনো জায়গায় যাতে না যাওয়া হয়, বিশেষ ব্যক্তিদের সঙ্গে, মানে সেরকম কোনো ভিড় এলাকায় আপনাকে যাওয়া যাবে না যেখানে মানুষের সঙ্গে মানুষ স্পর্শ হতে পারে, সেরকম জায়গায় যাওয়া যাবে না। স্পর্শ হলে কি হয় সেটাও একজন প্রশ্ন করেছিল। স্পর্শ হলে কি হয়, পাওয়ার ট্রান্সফার হয়ে যায়। আপনার মধ্যে যে ঊর্জা শক্তি থাকে ধীরে ধীরে ওটা ট্রান্সফার হতে থাকে অন্য কারোর মধ্যে। তো সেই জন্য আপনাদেরকে এই দিকটা খেয়াল রাখতে হবে। তো এই ব্রহ্মচারিতা পালন আর এই যে 40 দিনের সংকল্প, এটা ছেলে মেয়ে উভয়ে করতে পারেন আপনারা, এর জন্য কোনো অসুবিধা নেই। বাস মায়েদের যখন শারীরিক অসুবিধা হবে ঠিক সেই সময় কিন্তু গ্যাপ রাখবেন। তারপরে যখন পুনরায় স্বাভাবিক অবস্থাতে চলে যাবেন তখন কিন্তু আবার পুনরায় পূজা পাঠ করবেন আপনারা। তো দিনটা আপনাদেরকে কাউন্টিং করে রাখতে হবে এবং শুরুটা করতে হবে মঙ্গলবার থেকে, এটা আপনারা মাথায় রাখবেন। বা হনুমান জয়ন্তী যখন যাবে ঠিক সেই সময় থেকে। এবং এই যে 40 দিনের একটা সাধনা, এটা সাধনা বলা হয়, এতে ধ্যান করা দরকার। আর এটা যে তাড়াহুড়ো করে করব সেরকম ব্যাপারে না করে খুব মন শান্তি করে এটা করা দরকার, তাহলে আপনারা সম্পূর্ণ ফলটা পেতে পারেন। আমি জানতে চাইছিলাম হবনটা কোন সময়ে করলে ভালো হয়? হবন করার সময় অ্যাকচুয়ালি আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে হনুমান চল্লিশা বা হনুমানজির পূজা পাঠ করার সময় রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে সবথেকে ভালো হয়। সেই সময় যদি কেউ না পেয়ে থাকে তাহলে ভোর 4টা থেকে 6টার মধ্যে করলে ভালো হয়। আর ভোর 4টা থেকে 6টার মধ্যে যদি না সম্ভব হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সবাই যে কোনো সময় করতে পারেন, যে কোনো সময়। তবে অবশ্যই চেষ্টা করবেন স্নান করে তারপরে করার জন্য। পুজো পাঠ স্নান করে করার পরে করলেই ভালো হয়। রোজকার পুজো কি দিনে 2 বার করে করতে হবে? না, অ্যাকচুয়ালি গুরুজির কাছ থেকে যেটা আদেশ আছে, পুজো অ্যাকচুয়ালি করা দরকার, পুজো পাঠ করা দরকার। অ্যাকচুয়ালি 3 টাইম করলে ভালো। হ্যাঁ, এবার পাঠ আপনি যদি পাঠ বলেন যে পাঠ আমি 1 টাইম করলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু ধূপ দ্বীপ প্রসাদ যেটা লাগানো কিন্তু 3 টাইম করলে ভালো। আর এই যে মন্ত্রগুলো আছে ওম বাগেশ্বরায় নমঃ, সন্ন্যাসী দেবায় নমঃ, মালাগুলো যে জপ করতে হয়, এটা কি 2 বার করে করতে, মানে যতবার মালা, যে কোনো মালা, যেটা মালা করার কথা বলবে সেগুলো আনলিমিটেড আপনারা করতে পারেন, তা নিয়ে কোনো সমস্যা নয়। যত খুশি আপনাদের সময় থাকবে, যত খুশি আপনারা করতে পারবেন। মালা জপ আনলিমিটেড করতে পারেন। তার ওম বাগেশ্বরায় নমঃ যে মন্ত্র আছে সেটা 3 মালা প্রত্যেকটা মানুষকে প্রত্যেক দিন জপ করতেই হবে, কমসে কম 3 মালা। আপনি বেশি করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই।
আর যখন আপনারা স্বাভাবিক অবস্থায় চলাফেরা বা কাজের মাধ্যমে থাকবেন বা যানবাহনে থাকবেন, তখন আপনারা মনের মধ্যে সবসময় সীতারাম হনুমান মনে মনে জপ করতে থাকবেন, মনে মনে করতে থাকবেন। এটা সব সময়ের জন্য করতে পারেন। মালা জপটা আগে করব না হনুমান চালিসা পাঠটা আগে করব? প্রথমে আপনারা তিলক চন্দন করবেন, তারপরে ফুল টুল যা দেওয়ার যেভাবে পুজো করেন ঠিক সেইভাবে করবেন। তারপরে সাময়িক আরজি লাগাবেন। সাময়িক আরজিটা কিভাবে লাগাবো? সাময়িক আরজিটা হচ্ছে, সাময়িক আরজি এক প্রকারের একটা মন্ত্র আছে। অ্যাকচুয়ালি এটা এক ধরনের একটা দেহবন্ধন মন্ত্র বললে ভালো হয়, কিন্তু এই যে দেহবন্ধন মন্ত্র এটা যে তৎক্ষণিক আপনার উপরে কাজ করবে সেরকম নয়। ধীরে ধীরে এটা আস্তে আস্তে আপনার মধ্যে ঊর্জা সঞ্চয় করে আপনার নেগেটিভ শক্তি যেটা থাকবে আপনার শরীরের মধ্যে সেটাকে সাইডে সরিয়ে দিবে, এবং পজিটিভ শক্তি সেটা আপনার শরীরে উৎপন্ন করতে থাকবে ধীরে ধীরে। তো এই সাময়িক আরজির ব্যাপারে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা লিখে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে কপি করে নিতে পারেন। আর সাময়িক আরজিটা হচ্ছে ওই মন্ত্র হিসাবে ওখানে সব কিছু লিখে দিয়েছি ডিটেলসে। আপনারা যখন মনোকামনার কথা বলা হবে তখন 3 বার নিজের মনোকামনাটা মনে মনে বলবেন, এবং যখন আপনাদেরকে বলা হবে যে মাথায় এইভাবে হাতটা ঘুরিয়ে নিন, তখন এইভাবে হাত ঘুরাবেন। এইভাবে 7 বার হাত ঘুরিয়ে বালাজির চরণে ছেড়ে দিবেন। তারপরে উল্টো হাতটা আবার এইভাবে 7 বার ঘুরাবেন, ঘুরিয়ে আবার বালাজির চরণে ছেড়ে দিবেন। এইগুলো উল্লেখ করা আছে, আমি লিখেও দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখানে চেক করে নেবেন। সাময়িক আরজি এইভাবে প্রত্যেক দিন লাগাবেন। সাময়িক আরজি লাগানোর পরে আপনাদেরকে মালা জপ করতে হবে। তো মালা জপটা যা মালা জপ আপনি করতে চান, করতে পারেন, করতে আপনার কাছে সম্ভব হয়ে থাকবে, সেই মালা জপগুলো আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা কিন্তু হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। হনুমান চল্লিশা পাঠ করার পরে আপনাদেরকে আরতি করতে হবে। আরতি করার পরে আপনাদেরকে ক্ষমা প্রার্থনা চাইতে হবে, ক্ষমা স্বীকার চাইতে হবে। ক্ষমা স্বীকারটা আপনাকে দুভাবে চাওয়া দরকার। এক হচ্ছে আমি ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যা ভুল করেছি তার জন্য একটা ক্ষমা চাইতে হবে, এবং বালাজি মহারাজের কাছে যারা পূজা পাঠ করেন তাদেরকে এইটা বলে ক্ষমা চাওয়া দরকার, আপনাকে যে পূজা পাঠ করলাম এর মধ্যে থেকে কোনোরকমভাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন। এটা বালাজি মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। এবং আসন ছেড়ে যখন উঠবেন তার আগে কিন্তু হাতে এইভাবে গঙ্গাজল নেবেন, ওম শক্রায় নমঃ, ওম ইন্দ্রায় নমঃ বলে জলটা মাটিতে ফেলে দিলেন। মাটিতে ফেলে করে যদি পুরুষরা হয় তাহলে দণ্ডবোধ প্রণাম করবেন, আর মায়েরা দণ্ডবোধ প্রণাম করবেন না। তারপরে আসনকে প্রণাম করে উঠবেন, আর মায়েরা হাত জোড়ো করে এমনিতে প্রণাম করলেই হবে। আচ্ছা, একই মনোরথ নিয়ে কি দুবার আরজি লাগানো যায়? হ্যাঁ, মনোকামনা আপনার যদি একই থাকে সেটা দুবার আরজি লাগানো যাবে না। যদি কোনো কারণবশত পেঁয়াজ রসুন মাছ মাংস আপনি আরজি লাগানোর পরে সেবন করে ফেলেছেন তাহলে কিন্তু আপনি আপনাকে যে আরজিটা প্রথমে লাগিয়েছিলেন সেটা গঙ্গা জলে বিসর্জন করে দিতে হবে। যে জল বয়ে যাচ্ছে নদী বা খালের জল, যে জল বয়ে যাচ্ছে সেই জলে বিসর্জন করে দিতে হবে, আর পুনরায় আবার আরজি লাগাতে হবে। আমার যে আরজি লেগে গেছে আমি কি করে বুঝবো? আপনার আরজি লেগে গেছে আপনি বুঝতে, মানে অনেকে তো স্বপ্নের মাধ্যমে দেখে থাকে, এবং স্বপ্নের মাধ্যমে না দেখলেও আপনার কিন্তু আরজি বালাজি সবাইকে কৃপা করে, কাউকে পারবেন সব সময় সেটা বুঝতে পারবেন না। যেমন আমি আমার নিজের অনুভবের কথা বলি, আমার যখন বাড়িতে অনেক সমস্যা ছিল, অনেক সমস্যা চলতেছিল, সেই সময় কিন্তু আমি স্বপ্ন দেখতাম না। হনুমানজিকেও আপনি দর্শন করতে পারেন, আপনি মার্কেটে গেছেন, কোথাও গেছেন, কোনো জায়গায় হনুমানজিকেও দর্শন করতে পারেন। হনুমানজি ওইভাবে দর্শন পাওয়া যায়। আর স্বপ্নে যদি আমি আমি শুনেছি যে আরজি লাগানোর পর স্বপ্নে নাকি বাদর আসে, কিন্তু বাদর না আসে। আমি নিজে যেটা দেখেছি যে আমি আরজি লাগানোর পর আমি বাদর দেখিনি, কিন্তু আমি হনুমানজিকেই দেখেছি স্বপ্নে। এবং হ্যাঁ, হনুমানজিকে দেখেছেন মানে অ্যাকচুয়ালি বালাজি যে আপনি যে আরজি মনে মনে লাগিয়েছেন বা বালাজির উপরে যে ভক্তি, উনি কিন্তু আপনার যেটা আরজি স্বীকার কথা বলা হয় সেটা তো স্বীকার করেইছেন, এবং উনি আপনার ব্যাপারেও কিছু ভেবেছেন। গুরুজি এটাই বলে থাকে। এবং আমি গুরুজিকেও দেখেছি, আমি নিজের মুখে আমাকে বলিয়েছে যে আমার আরজি লেগে গেছে। আমি ধামে গেছি, মানে স্বপ্নেই দেখেছি আমি ধামে এসেছি, এবং আমি নিজের মুখে বলছি যে আমার আরজি লেগে গেছে। হ্যাঁ, আপনি যদি স্বপ্ন নাও দেখে থাকেন তাও কিন্তু আপনার আরজি স্বীকার। আমি জানতে চাই, বাগেশ্বর ধাম থেকে কি মহিলারা দীক্ষা নিতে পারবে? বাগেশ্বর ধাম থেকে মহিলা সবাই দীক্ষা নিতে পারে, এবং অনেকে আমাকে প্রশ্ন করেছে যে বাগেশ্বর ধামে দীক্ষা কি আমি নিতে পারবো? আমি তো আগে কৃষ্ণ দীক্ষা নিয়েছিলাম বা বিভিন্ন দীক্ষা নিয়েছিলাম, তাহলে কি আমি বাগেশ্বর ধামে দীক্ষা নিতে পারবো? গুরুজি এটা বলে থাকে যে আপনার মধ্যে যত ক্যাপাসিটি আপনি ততগুলো দীক্ষা নিতে পারেন। হ্যাঁ, আমারও তো যেমন একটা দীক্ষা নেওয়া আছে কৃষ্ণের, তো আমি আবার আরেকটা নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন, এর জন্য কোনো রকম কোনো অসুবিধা নেই। আর তখন তো আমাকে একদম আজীবন নিরামিষ খেয়ে যেতে হবে? নিরামিষ বাগেশ্বর ধামের সঙ্গে যদি আপনারা জুড়ে থাকতে চান তাহলে আপনাদেরকে আজীবন পর্যন্ত নিরামিষ ভোজন করতে হবে। আর যদি আপনারা কেবলমাত্র মনোকামনার জন্য জুড়ে থাকেন তাহলে কেবলমাত্র ওই মনোকামনা যতদিন পূর্ণ না হয় ততদিন পর্যন্ত নিরামিষ ভোজন করতে হবে।
আর বাড়িতে বাকি আমি ধরুন নিয়েছি আর দীক্ষা নিলাম, আমি তো নিয়ম পালন করলাম, কিন্তু বাড়িতে আর কেউ যদি সেটা না পারে তাহলে তাতে কি কোনো দোষ হবে? কোনো পরিবারের যদি ভক্তরা মানে মাছ মাংস পেঁয়াজ রসুন খায় এবং পালন করতে পারছেন না, প্রত্যেক পরিবার, গুরুজি বলেছে যে প্রত্যেক পরিবারে যদি একজন ভক্ত হয় সেই সমস্যার সমাধান করা যায়। একজন যদি ভক্ত হয় এবং আপনি যদি আপনার ভক্তির মধ্যে যদি শ্রদ্ধানিষ্ঠ থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ভক্তিপথে আপনাদের বাড়ির সবাইকে কিন্তু একসময় ভক্তি লাইনে নিয়ে আসতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, পেশিটা ঠিক মানে সঠিক নিয়মটা কি পেশিটা? পেশির সঠিক নিয়মটা হলো, আপনি যে নারকেলের আর্জিটা বাঁধবেন, সেই নারকেলের আর্জিটাকে বাগেশ্বর ধামে নিয়ে যেতে হবে। বাগেশ্বর ধামে যে পরিক্রমা করার রাস্তা আছে তাতে 21 পরিক্রমা করতে হবে। 21 পরিক্রমা করার পরে আপনি লাইনে দাঁড়ালেন, দর্শন করার জন্য লাইনে দাঁড়ালেন। সেই যে লাইনে দাঁড়াবেন, লাইনে দাঁড়িয়ে বালাজি মহারাজের কাছে যখন দর্শন করবেন, তার আগেই 3 বার মনোকামনা বলবেন। বলে করে যেভাবে আপনি পরিবারে গুরুজন ব্যক্তিদের সঙ্গে দুঃখ করে বা গুরুজন ব্যক্তিদের কাছে দুঃখ করে আপনি যেভাবে আপনার মনের কোনো প্রবলেম জানান, ঠিক বালাজি মহারাজের কাছেও ঠিক সেই রকমভাবে আপনাদের মনের প্রবলেমটা জানাবেন। জানিয়ে করে আর্জির নারকেলটা বেঁধে দিবেন। বেঁধে করে মন্দিরের পেছন সাইডে 5 বার হনুমান চল্লিশা পাঠ করে শোনাবেন, কমসে কম 5 বার। তো আপনাদেরকে বলে রাখি, যারা বাগেশ্বর ধামে যায় 5 বার তো হনুমান চল্লিশা পাঠ করে শোনাবেন। তারপরে চেষ্টা করবেন সন্ন্যাসী বাবার ধ্যান করার জন্য। আচ্ছা, আমি তো জানি, যেটা শুনেছি যে বালাজিকে মেয়েদের স্পর্শ করতে নেই। আচ্ছা, আমরা যদি ভাই রূপে বা বাবা রূপে দেখি তাহলে কি পারবো না? এখন কথা হচ্ছে, গুরুজি যেটা বলেছে, আমি এর ব্যাপারে আমি বিশেষ কিছু জানি না, মূর্খ অজ্ঞান ব্যক্তি, নালায়েক ব্যক্তি। তো যার জন্য আমি আপনাদেরকে বলে থাকি, গুরুর আদেশ পালন করা দরকার। গুরুর আদেশ এই জন্য পালন করা দরকার যে গুরুজি বলেছে যে মায়েদের টাচ করতে নেই, বালাজির চিত্রে বা বালাজির বিগ্রহে কোনোরকমভাবে টাচ করা চলবে না, এটা গুরুজি বলেছে। তাই গুরুর আদেশ আমি পালন করতে চাই, সেই জন্য আমি সবাইকে এটা বলে রাখি। কারণ হনুমানজি হচ্ছে ব্রহ্মচারী, আপনারা সবাই জানেন। তো সেই জন্য গুরুজি বলেছে, তাই গুরুর আদেশ হিসাবে আমি সবাইকে বলে থাকি। আচ্ছা, অনেকেই হয়তো ধামে এখন যেতে চায়, বাগেশ্বর ধামে, কিন্তু যাওয়ার একটু রাস্তাটা সুবিধাটা আপনি যদি বলে দিতেন। বাগেশ্বর ধামে যারা যারা যেতে চান তাদের ব্যাপারে আমি একটা ক্লিয়ারলি ভিডিও বানিয়ে দেবো যে কত রাস্তা দিয়ে বাগেশ্বর ধাম যাওয়া যায়। আপনারা মাঝে মাঝে চ্যানেল ফলো করবেন, আমি ভিডিও দিয়ে দেবো খুব জলদি যে কত দিক দিয়ে বাগেশ্বর ধাম যাওয়া যাবে। বিভিন্ন দিক দিয়ে, অনেক দিক দিয়ে রাস্তা আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে যাওয়ার জন্য অনেক দিক দিয়ে রাস্তা আছে। এবং একটা রাস্তা আছে, ওই রাস্তায় সবসময় কনফার্ম টিকিট পাওয়া যায়, কিন্তু তাতে বাসের জার্নিংটা একটু বেশি হয়ে যায়, 7 ঘন্টা বাস জার্নিং করতে হয়। তো আমি এই ব্যাপারে একটা ক্লিয়ারলি ভিডিও দেবো, এই ভিডিওর মাধ্যমে বললে অনেকটাই বড় হয়ে যাবে, তাই আপনাদেরকে আলাদা করে একটা ভিডিও দিতে চাই। দিনের সংকল্প নিল বা 21 দিনের সংকল্প নিল, ওই যে কেউ অসুস্থ ব্যক্তি থাকলো, ওই হনুমানজির ওখানে যে জলটা রেখে ওই জলটা মানে তাকে পান করালে, মানে যার নামে করব তাকেই পান করাতে হবে। সংকল্পর কথা বলে দিই আপনাদেরকে। সংকল্প হলো এমন একটা জিনিস যে গুরুজি বলে থাকে যে সংকল্প প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন নেওয়া দরকার। আপনি যখনই পূজা পাঠ করছেন একটা সংকল্প নিয়ে পূজা পাঠটা করবেন। আর বিশেষ করে যে সংকল্প, যেটা ওই 11 দিনের সংকল্প, হ্যাঁ 11 দিনের একটা বিশেষ সংকল্প থাকে, কিন্তু বাগেশ্বর ধামের সঙ্গে যারা যারা যুক্ত আছেন, সন্ন্যাসী বাবার কৃপায় সেরকম কোনো সংকল্পর প্রয়োজন নয়। আপনারা কেবল হাতে গঙ্গাজল নেবেন, গঙ্গাজল নিয়ে আপনার নাম গোত্র বলবেন, মনোকামনা বলবেন, বলে আপনি বাগেশ্বর ধাম সরকারে যতজন গুরুজন ব্যক্তি আছে, যতজন দেবদেবতা আছে সবাইকে ডাকলেন। ডেকে করে হনুমানজি, রাঘবজি মানে রামজিকে ডাকলেন, ডেকে করে আপনি এই যে সংকল্পটা নেবেন, যে তখনই বলবেন, ফার্স্ট টাইম বলবেন আপনি যে আমি এতদিন পর্যন্ত এই হনুমান চল্লিশা পাঠ করতে চান, এতবার পাঠ করতে চান, এতগুলো হবন দিব, এর যা ফল সেটা আমার কল্যাণ করুন, আমার পরিবারের কল্যাণ করুন, বা আপনি অন্য কারো যে কল্যাণ করতে চাইছেন, সমাজ কল্যাণ করতে চাইছেন, সেটা যেন কল্যাণ হয়, সেইভাবে সংকল্প নেবেন। আপনি যে কোনো বিশেষ কিছু নির্দিষ্ট পাত্রের মধ্যে জল রেখে সংকল্প নেবেন, এরকম না নিলেও হয়, এটা আমি ওখানে জেনেছি গুরু ভাইদের কাছ থেকে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনাকে মানে আপনার কাছ থেকে আমি অনেক উপকার পেলাম। আমি বাগেশ্বর ধাম মানে যাওয়ার ব্যাপারে জানতে পারলাম, যেতে পারলাম, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। জয় শ্রী সীতারাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর আপনারা যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান বা আমার ভিডিওর মাধ্যমে আসতে চান, ইনস্টাগ্রামে সার্চ করলে আপনারা সেখানে মেসেজের অপশান পাবেন, মেসেজ করতে পারেন, সরাসরি মেসেজ বা ভয়েস মেসেজ করতে পারেন। আমি সময় মতো আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।